স্বৈরাচার খুনি হাসিনা সরকার আমাদের বাংলাদেশ যখন সে শাসন করেছে, তখন বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকেও কোরআনের কথা মুখ খুলে বলতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন এই তাফসীর মাহফিলের মধ্যে গিয়ে কোরআনের সত্যা কথা বলার চেষ্টা করেছি, সরকার বাহিনী থেকে আমাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে। মুহতারাম হাজিরিন, সে বাংলাদেশ থেকে কুত্তার মতো পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েই সে ক্ষান্ত নয়, ভারতে বসে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন, কথা বলতে হবে আমার সাথে। মুহতারাম হাজিরিন, এই স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে কুত্তার মতো পালিয়েছে। পালিয়ে গিয়ে ভারতের মধ্যে থেকে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে একজন মুসলিম আইনজীবীকে এই সরকার অর্থাৎ আওয়ামী লীগের মুখোশ পরিধান করে আমার মুসলমান ভাইকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে আপনারা অনেক নাম শুনেছেন, ইসকনের নাম, কিন্তু ইসকন কেন তৈরি করা হয়েছে আপনারা অনেকে জানেন না। ইসকনকে তৈরি করা হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে তারা অসংখ্য নৈরাজ্য তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের শাসন আমলে এই ইসকনের কোন তৎপরতা আমাদের চোখে পড়ে নাই। কিন্তু যখন আওয়ামী সরকারের পতন হয়েছে, এরপরে ইসকনকে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন বড় বড় সমাবেশ করতে। আওয়ামী লীগের মুখোশ পরে তারা ময়দানের মধ্যে নেমেছে। আমরা তো সুস্পষ্ট ভাবে বলি, এই ইসকন হচ্ছে ভারতের রয়ের দালাল। এই ইসকন ভারতের রয়ের দালাল। এরা বাংলাদেশের মধ্যে নৈরাজ্য তৈরি করতে চায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, ক্ষমতায় আমরা তোমাকে বসিয়েছি। ওলামায়ে কেরাম 16 বছর যতটা নির্যাতন সহ্য করেছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ব্যক্তিরাও এতটা নির্যাতন সহ্য করে নাই। শাপলা চত্বরের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ উঠিয়ে দিয়েছে। দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করেছে আলেম ওলামাদেরকে। 5 আগস্ট আমার মুসলমান যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই স্বৈরাচার থেকে বাংলাদেশকে রক্ষা করবার জন্য। কাজেই 5 আগস্টে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মুসলমান যুবকদের রক্তের উপর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনারা ক্ষমতায় বসেছেন, এমনি বসতে পারেন নাই, আমার যুবক ভাইদের রক্তের উপর দিয়ে বসেছেন। কাজেই যেমনি ইচ্ছা তেমনি রাষ্ট্র চালাবেন। স্বৈরা শাসকদেরকে আপনারা আবার শেল্টার দেওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইংরেজদেরকে এই ভূখণ্ড থেকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিলাম। আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। স্বৈরাচার খুনি হাসিনাকে জুতা মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করো, ইসকনকে যদি তোমরা শেল্টার দেওয়ার চেষ্টা করো, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যদি চেষ্টা করো, তোমাদের পিঠের চামড়া থাকবে না। কথা